রাধে রাধে বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা আর রইল অনেক অনেক আমার ভালোবাসা। তো ফার্স্টেই বলি, তোমরা কমেন্ট করছো, আমার ভীষণই ভালো লাগছে। আসলে তোমরা তো জানোই আমার কমেন্টের উত্তর দিতেও খুব ভালো লাগে আর কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, পরশু দিন আর তার আগের দিন দুদিনই বলছিলাম না যে আলনা থেকে জামা কাপড় সব নামিয়ে বাদ দিতে হবে, কিছু কিছু কাচতে হবে। তো দেখো, আলনার থেকে সব বাদ দিয়েছি। কিছু জামা কাপড় ছিল আলমারির আর কিছু জামা কাপড় ছিল বাদ দেওয়ার মতো, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো না পর্দা কেটেছিলাম, শাড়ি কেটে পর্দা বানিয়েছিলাম। তো এটা সবসময় টানাই না, শীতের দিকটাই টানাই। আর এদিকে দেখো, কাচার জন্য কতগুলো জামা কাপড় আলাদা করেও রেখেছি। তো সেগুলো দেখো, অনেকগুলো জামা কাপড়ই কাচার। এই যে এগুলো তো বাদ দেওয়া, পুটলি হয়েছে একটা আর এতগুলো রয়েছে, এগুলো সব বাতিল। আর এই যে খাটের উপরে রয়েছে, এগুলো আলমারিতে তুলে রাখবো। তো চলো, এই জামা কাপড়গুলো আবার আর একটু গুছিয়ে রাখি, যে আলমারিগুলো একটু ভালো করে ভাঁজ করে রাখি আর শোকেসেরটাও ভালো করে ভাঁজ করে রাখি। আবার শোকেসও না অনেক নোংরা, মানে নোংরা না, তোমার এলোমেলো হয়ে গেছে। তো এলোমেলো হয়ে গেছে, শোকেসটা খুলে আবার আরেকদিন শোকেসের ভেতরটাও ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই ওড়নাটাও কাচবো, কালকের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর এইটা দেখো, মেয়ের গাউন, এটাও তো আলমারিতে তুলে রাখাই ছিল। এটা একদিন পরেছে, তো একদিন পরলে আর আমি কাচি না, হাওয়া লাগিয়ে রোদ লাগিয়ে আবার রেখে দিই। তো দেখো, এদিকে আলনার জামা কাপড় সব গোছানো হলো, আলনা তো হালকা হয়েছে। এবার শোকেসের ভিতরে কিছু রাখতে গিয়ে মনে পড়ে গেল যে শোকেসের ভেতরেও অনেক ওলটপালট হয়ে আছে, শোকেসটাও আরেকদিন গোছাতে হবে। আসলে আমিই গোছাই, আবার আমিই ওলটপালট করি, তাড়াহুড়ো করে রাখি, রেখে তারপর আর ঠিক থাকে না, সব ওলটপালট হয়ে যায়। তো বন্ধুরা, এখন তো কেউ বানানো চুড়িদার পরে না, সব তো কেনা কুর্তিই পরে। তো আমারও পিস রয়েছে, জানো তো, 2, 3, 4টে পিস রয়েছে আলমারিতে, এখনও সেগুলো বানানোই হয়নি। একটা পিস বানিয়েছি, ভালো হয়েছে, প্যান্টটা খুব সুন্দর হয়েছে। তো ওরকম ডিজাইনেরই বানিয়ে নেব আরও 2, 3টে, শীতে পরতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভগবান শ্রীকৃষ্ণের 2-1টা কথা বলি, তাহলে ভালো লাগবে, মনটা ভরে যায় ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে। জানো তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন দেখবে একা হয়ে যাচ্ছ, প্রিয় মানুষগুলো তোমাকে অবহেলা করছে, হতাশা বোধ করছো, অসম্মানিত হচ্ছ, ভেবে নিও সফলতা তোমার অনেক কাছে চলে এসেছে। তাই আমরা যেন নিজের উপর বিশ্বাস রাখি, অন্ধকারের পরে ভোর ঠিক হবেই হবে। তো বন্ধুরা দেখো, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে আমি এদিকে ফার্নিচারও 2-1টা মুছে নিয়েছি। আর এখানে দেখো, আমার 3টে 4টে 5টা শাড়ি বার করা আছে, 4-5টা শাড়ি বার করে রেখেছি। এগুলো পরে বাজারে যাই, শাড়িগুলো না পরাই হয় না, তো আলমারিতে রেখে রেখে তারপর কাউকে দিয়ে দিই, নয়তো বদলে বাসন নিয়ে নিই, এরকমটা করি। কি করব, আলমারিতেও জামা কাপড় ধরে না। আরেকটা আলমারি কিনবো, তাতেও সে ওই একই অবস্থা হবে, সব জাম হয়ে থাকবে। যদি না পরি তাহলে আর কি হবে। তাই কিছুদিন পরার পর বাসনালী মাসিদের কাছে দিয়ে বদলে বাসন নিয়ে নেব। গরমে তো শাড়ি পরাই হয় না, আর এখন বর্ষাটাও সেরকম নেই, একটু কমেছে, তাই এই ওয়েদারে শাড়িটা পরতে বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।